নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক দয়া করে মায়া করে মির্জাপুর পরিপূর্ণ দিন ইসলামের ৮৭তম আজিমুসান মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক জমানায় সত্যিকারের হাদি থাকেন, নায়েবে রাসূল থাকেন। আমরাও আসমানের উপরে জমিনের নিচে পৃথিবীর সবচেয়ে বড় মুহাক্কিক কামেল হাদি নায়েবে রাসূলের ছাত্র হয়ে তালিবে ইলম হয়ে এখানে বসতে পেরেছি। সেই জন্য সেই দয়াময় আল্লাহর কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরশে আজিমের নিচে খাঁটি মিশকের একটি শহর আছে, ওই শহরে একটি দরজা আছে, ওই দরজায় একজন ফেরেশতা প্রতিদিন সন্ধ্যা এবং সকালে দুনিয়াবাসীকে ডেকে বলে, ও হে দুনিয়াবাসী, তোমরা শুনিয়ে রাখো, জানিয়ে রাখো, কোন ব্যক্তি যদি কোনো হক্কানি আলেম নায়েবে রাসূলের সাথে সাক্ষাৎ করলো, সে যেন আম্বিয়া আলাইহিস সালামগণের সাথে সাক্ষাৎ করলো। আর যে ব্যক্তি আম্বিয়া আলাইহিস সালামগণের সাথে সাক্ষাৎ করলো, সে যেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলো। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, তার জন্য রয়েছে বেহেশত উদ্যান জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার সব কিছু অভিশপ্ত, কিন্তু অভিশপ্ত নয় জিকির, জিকির বিত্তয়াত, পরিপূর্ণ দিনের ইলম এবং তার আসবাব, ফিকহ তাসাউফ তত্ত্ববিদ হক্কানি আলেম এবং তালিবে ইলম ছাড়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, পৃথিবীর সব কিছুই ধ্বংসপ্রাপ্ত, শুধু ধ্বংসপ্রাপ্ত নয় দুটি জিনিস, সেটা হলো ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আলেম এবং তার ছাত্র তালিবে ইলম ছাড়া। আজ থেকে 1000 বছর আগের কিতাব বুনিয়াতুত তালিবিন কিতাবের 317 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, তালিবে ইলম যদি পুরুষ এবং নারী যেই হোক, তারা হলো দ্বীনের সেবক। আল্লাহ পাক তাদের জাহান্নামের আগুনে পুরাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে দোজখের আগুন থেকে নিষ্কৃতি পাওয়া মানুষগুলো দেখতে চাও, তাহলে পরিপূর্ণ দিনের তালিবে ইলমদের দেখে নাও। আল্লাহ রাসূল বলেছেন, সেই আল্লাহর শপথ করে বলতেছি যার হাতে আমার প্রাণ, যদি কোনো তালিবে ইলম, কোনো হক্কানি আলেম নায়েবে রাসূলের দরবারে ইলম শিক্ষার নিয়তে ঘর হতে বের হয়, তাহলে প্রতিটি কায়িক কদমে 1 বছরের আমল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন, সেই আল্লাহর শপথ করে আমি বলতেছি যার হাতে আমার প্রাণ, ওই তালিবে ইলমের প্রতি কায়িক কদমে বিনিময়ে জান্নাতের মধ্যে একটি শহর নির্মাণের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে কোন পরিপূর্ণ দিন ইসলাম শিক্ষার্থী যদি তালিবে ইলম হয়ে দিন শিক্ষার জন্য ঘর হইতে বের হয়, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতের পথের সাথে একটি সন্ধান দান করে দেন। এই হাদিসের ব্যাখ্যায় আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি আবু দারদা যদি সৌদি আরব পার হয়ে ইয়েমেনের শেষ প্রান্তে বারকাল গিমাদে যদি কোনো হক্কানি আলেম নায়েবে রাসূলের ইলমের মজলিস হয়, সেখানে এই ফজিলতের জন্য আমি আবু দারদা সেখানে যাব। এই হাদিসের ব্যাখ্যা ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি, মদিনার সর্বশেষ সাহাবী ছিলেন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। উনি বলে উনার ছাত্র ছিলেন হযরত ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফিকহ তাসাউফ তত্ত্ববিদ হক্কানি আলেম ওনার মজলিসে ঘর হতে বের হয়ে যাওয়া প্রতি কায়িক কদমের বিনিময়ে 200 বছর ইবাদত বন্দেগীর থেকে বেশি আমল সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার নায়েবে রাসূল হাদিসটা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন, অচিরেই আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। 72 দল মুসলমান হবে দোজখী, আর 1 দল মুসলমান হবে জান্নাতি। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 দল মুসলমান জান্নাতি কারা? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়াস সাহাবী, আমি এবং আমার সাহাবারা যে শিক্ষা আমলের উপরে আছি। এই হাদিসের ব্যাখ্যায়
মক্কা মদিনার শ্রেষ্ঠ ইমামদের ইমাম 1100 হিজরির মধ্যে ছিলেন হযরত ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি কুরআন হাদিস থেকে বিশ্লেষণ করে লিখেছেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার মধ্য থেকে জান্নাতি মানুষ দেখে যেতে চাও তাহলে আকাইদ তাসাউফ ফিকহ এই পরিপূর্ণ দিনের তালিবে ইলমদের দেখে নাও। বাদায়ে সানায়ে প্রথম খণ্ড 8ম পৃষ্ঠার মধ্যে একটা মাসলা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি তালিবে ইলম হয়ে দ্বীন শিক্ষার নিয়ত করে কোনো হক্কানি আলেমের মজলিসে গিয়ে দ্বীন শিক্ষা করে বাড়ি ফিরে আসে, তাহলে আল্লাহ চাহে তো তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আমরা পরিপূর্ণ দিনের ছাত্র হয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হক্কানি আলেম নায়েবে রাসূলের মজলিসে বসেছি, এই জন্য আমরা সবাই খুশি, ঠিক কিনা ভাই? এই জন্য আমরা এই জান্নাতের বাগানে বসেছে। এই জান্নাতের বাগানে যে কেউ বসতে পারে না। আমার নায়েব রাসূল এবং মরহুম হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি এবং দুধেলের নায়েব রাসূল হযরত শাহ মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারকাতুহু এই হাদিসটা বলে থাকেন, আল্লাহ রাসূল বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাহু ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ কামনা করেন, জান্নাত দেবেন, তাকেই পরিপূর্ণ দিনের সন্ধান এবং বুঝ দান করবেন। এই হাদিসের ব্যাখ্যায় হযরত আসকালানী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার বাড়ি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর 436 খ্রিস্টাব্দে লিখেছেন, উনি যখন ইয়েমেনের এক মসজিদে যখন জুম্মা পড়াইতেছিলেন তখন এই হাদিসটা পাঠ করে বলেন, ওহে আমার দিনী ভাই, শুনে নিন, জেনে নিন, আমার নবী আমাকে এই হাদিসের মর্ম শিখাই গেছেন। এই হাদিসের ফজিলত হলো 3টি। প্রথম ফজিলত হলো আল্লাহ সহজেই পরিপূর্ণ দিন দিবেন না, যাকে আল্লাহ জান্নাত দিবেন তাকেই পরিপূর্ণ দিনের সন্ধান দিবেন। এরপরে বলছেন দ্বিতীয় ফজিলত হলো এই যারা পরিপূর্ণ দিনের সন্ধান পাবে এই দলটি হবে ছোট্ট। এরপরে বলেছেন একটা হাদিস দিয়ে উনি বলেছেন, ছোট্ট একটি জামাত হকের পথে থাকবে, ছোট্ট জামাত দেখে মানুষ টিটকিরি করবে, উপকারী চিনেই নেবে, সাহায্যকারী সাহায্য দেবে না, কিন্তু তারা ওই ছোট্ট পথের প্রতীক হয়ে জান্নাতি দল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আমি মোহাম্মদ হায়দার আলী হিকলু আপনাদের এই পরিপূর্ণ দিনের ছাত্র হয়ে এখানে বসেছি। আমি এই পরিপূর্ণ দিনের যখন সন্ধান পেয়েছিলাম তখন এই পরিপূর্ণ দিন ইসলামকে এটা জানতাম না। এই পরিপূর্ণ দিনের পরে রূপরেখা অনুযায়ী ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, ইবাদতে 10টি, মুআমালাতে 10টি, মুহলিকাতে 10টি, মুনজিয়াতে 10টি, আর বাইনাফি উসুলুদ্দিন, এই 40টা উসুল সম্পর্কে আমার জানাবে খবর ছিল। আমি যখন এটা শুনলাম তখন আপনাদের মতো অনেকের মনে প্রশ্ন ছিল, অনেকের মধ্যে এরকম ছিল নামাজ, রোজা, হজ, যাকাত আর বুজুর্গের স্বপ্নে পাওয়া 1365 বছরের তাবলীগ করলেই বুঝি জান্নাত পাওয়া যায়। অথচ আমার বন্ধু এখানে বসা রূপগঞ্জের অ্যাডভোকেট কবির হোসেন যখন আমাকে এই দিনের দাওয়াত দিয়েছিল তখন আমি এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করে দেখেছিলাম। চিন্তা করতে করতে আমার জীবনের অনেকটা সময় বের হয়ে যায়। তখন আমি ওনাকে বলেছিলাম, ভাই আমাকে কিছু কিতাব দেন। উনি কোনো কিতাব প্রথমে দেন নাই, তার প্রথমে কিতাবটা দিয়েছিলেন আমাকে এই কিতাব। এটা হলো মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি পরিণীত। এখানে রাখা হয়েছে পবিত্র কোরআন ও পূর্ণাঙ্গ দিনের মৌলিক শিক্ষা, যেটাকে বলা হয় ম্যাপের সাহায্যে শিক্ষা। এই কিতাবটা দেওয়ার পরে আমি যখন এই কিতাবটা উল্টাইলাম, প্রথম পৃষ্ঠা দেখলাম, দেখার পরে দেখলাম পরিপূর্ণ দিনের রূপরেখা। এখানে লেখা রয়েছে আকাইদ, তাসাউফ, ফিকহ, তিনের সমষ্টির নাম দিন। আকাইদ কি, ফিকহ কি, তাসাউফ কি আমার বাপের জন্মের নামও শুনি নাই, কারণ আমি হানাফি মাযহাবের অনুসারী ছিলাম, এখন হানাফি মাযহাবের অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাতের নায়েবে রাসূলের ছাত্র হয়ে এখানে এসেছি। অথচ এই যে আকাইদ, আল ঈমান, আল ইসলাম, আল ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকহ এই সম্পর্কে আমাদের জানা ছিল না। আমি অনেক দেখাশোনা করার পরে দেখলাম আজামিল উলুম ওয়াল হিকাম ইবনে রজব হাম্বলি এই কিতাবের মধ্যে লেখা, আল্লাহ রাসূলের বরাত দিয়ে লেখা রয়েছে, ওয়া সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা ওয়া ইসলামা ওয়া ইহসানা দিন।
আল্লাহ রসুল বলেছেন আল ইমান, আকাইদ, আল ইসলাম, ফিকা, আল ইহসান, তাসাউফ, এই তিনের সমষ্টির নাম দিন। বুখারী শরীফ প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন 38 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে আল্লাহ রসুল বলেছেন জিবরাইল তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিল। জিবরাইল আমাদেরকে বলে গিয়েছেন আকাইদ, তাসাউফ, ফিকা, ঈমান, ইসলাম, ইহসান, এই তিনটি মাসালার সমষ্টির নাম দিন। এই যে হাদিসে জিবরাইলের ব্যাখ্যার মধ্যে শরহে বুখারী, উমদাতুল কারী এই কিতাবের মধ্যে লেখা রয়েছে আকাইদ, তাসাউফ, ফিকা পরিপূর্ণ দিনের ভিত্তি। যদি কেউ তাসাউফকে অস্বীকার করে তাহলে তো সে দিন পূর্ণ করতে পারল না। এরপরে লেখা রয়েছে এই উমদাতুল কারীর পরে লেখা রয়েছে তুফাতুল কারী, শরহে বুখারী এই কিতাবের মধ্যে লেখা রয়েছে আকাইদ, তাসাউফ, ফিকা এইটা পরিপূর্ণ দিনের ভিত্তি। যদি কেউ তাসাউফকে অস্বীকার করে তাদের সম্পর্কে আমরা কি বলতে পারি দোয়া করা ছাড়া? উনি বলেছেন মাগরিবের নামাজ 3 রাকাত, যদি কেউ 2 রাকাত পড়ে ছেড়ে দেয় মাগরিবের নামাজ পূর্ণ হলো না, 3 রাকাতই পড়তে হবে। তাহলে আকাইদ, তাসাউফ, ফিকা এই 3টি বিষয় যারা শিক্ষা করে আমল করবে, বিশ্বাস করবে, তাদের দিনের মধ্যে প্রবেশ করা হবে। এইভাবে লেখা রয়েছে। আমি কিতাবগুলো দেখলাম, এরপরে দেখলাম আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মুসনাদে ইমাম আবু হানিফা, এই কিতাবের ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে 44 পৃষ্ঠার মাঝখানে লেখা, ওখানে লেখা রয়েছে দিনের ভিত্তি হলো 3টি, পরিষ্কার করে লেখা রয়েছে আকাইদ, তাসাউফ, ফিকা। সুবহানাল্লাহ। এইভাবে অনেক কিতাব দেখার পরে তারপর দেখলাম যে নায়েবে রসুল, নায়েবে নবী কাকে বলে। ও ভাই, নায়েবে নবী, নায়েবে রসুল সম্পর্কে আগে মনে করতাম বুঝি কেউ রসুল দাবি করতে আসছে, কেউ নবী দাবি করতে আসছে, কারণ নায়েবে রসুল, নায়েবে নবী আমরা জানতাম না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম যিনি গ্রহণ করেছিলেন আপন চাচাতো ভাই এবং জামাতা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত হাসান, হযরত হোসেন রাদিয়াল্লাহুর পিতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওই কিতাবের নাম আছে ওয়ারাসাতুল আম্বিয়া। ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহির কিতাব লেখা রয়েছে যিনি ইলমে ফিকা এবং ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী হবেন তিনি হবেন ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি হবেন নায়েবে নবী, নায়েবে রাসূল। তাফসীরাত ইলাহিয়া শাহ ওলি আল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব দালালুস সুলুক আল্লামা আলাইহির রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখা রয়েছে নায়েবে নবী, নায়েবে রাসূল তিনি হবেন যিনি আকাইদ, তাসাউফ, ফিকা এই 3টি বিভাগ অর্জন করে। নায়েবে নবী এবং নায়েবে রাসূল তিনি হবেন না যিনি আকাইদ, তাসাউফকে অস্বীকার করে। এরপরে দেখলাম যে নায়েবে রাসূল তো ঠিকই আছে, কোরআনের কোন জায়গা ব্যাখ্যা লেখা আছে কিনা। আমি ভাই আজ থেকে 100 বছর আগে একটু তাফসীর কিনেছিলাম, তাফসীরে মাজেদি এই কিতাবে প্রথম খণ্ড 84 পৃষ্ঠার মাঝখানে লেখা সূরা বাকারার 38 নম্বর আয়াতের ব্যাখ্যায় হুদান, এই হুদানের ব্যাখ্যায় পরিষ্কার লেখা রয়েছে রসুল এবং অথবা নায়েবে রাসূল, রসুল অথবা নায়েবে রাসূল, অর্থাৎ রসুল আসবে, রসুল যখন থাকবে না তখন নায়েবে রাসূল আসবে। এই নায়েবে রাসূলকে গ্রহণ করতে হবে। যারা এই নায়েবে রাসূলকে গ্রহণ করবে না, সূরা বাকারা 39 নম্বর আয়াতের মর্ম অনুযায়ী তারা কুফরিতে লিপ্ত হবে এবং তাদের জন্য রয়েছে অনন্তকাল জাহান্নাম। তখন আমি দেখলাম এই নায়েবে রাসূল আছে, আকাইদ, তাসাউফ, ফিকা এই পরিপূর্ণ দিনের ভিত্তি এটাও আছে। এরপরে আমার একটা কথা দেখলাম, এখন বাইতুল মুকাররমের যিনি খতিব হয়েছেন মাওলানা মালিক সাহেব, ওনার একটা কিতাব আছে তাসাউফ তত্ত্ব বিশ্লেষণ। এই কিতাবের মধ্যে লেখা একটা হাদিসের ব্যাখ্যা রয়েছে। হাদিসটা এরকম ভাবে আছে, ফিতনা ফাসাদের সময়ে যদি কেউ, রাসূল বলেছেন আমার একটি সুন্নাহ আঁকড়ে ধরবে, 1টি বা 70টি বা 50টি বা 100টি শহীদের সওয়াব পাবে। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি মিরকাত শরীফের 250 পৃষ্ঠা, জামিউল উলুম ওয়াল হিকাম ইবনে রজব হাম্বলি 230 পৃষ্ঠা এবং এই মালিক সাহেবের কিতাবের মধ্যে রাফি আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে শুধু তাই নয়, ইবনে তাইমিয়া ফতোয়া তাইমিয়ার মধ্যে, ইমদাদুল ফতোয়া আশরাফি থানবীর মধ্যে এই লেখা। এখানে লেখা রয়েছে মিষ্টি খাওয়া এবং কালিজিরা খাওয়া
এটাকে সুন্নাহ বলে না। দাড়ি টুপি জুব্বা পরাকে সুন্নাহ বলে না। সুন্নাহ হলো নববী এলেম, এটা হলো আকাইদি, ইবাদতি, মুআমালাতি, মুহলিকাতি, মুনজিয়াতি, অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকহ, আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এটা হলো নববী এলেম, নববী সুন্নাহ। এই সুন্নাহ যারা, এই এলেম যারা শিক্ষা করতে থাকবে, আমল করতে থাকবে, তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন প্রতিনিয়তে 1টি 50টি 70টি 100 জনের শহীদের সওয়াব পাইতে থাকবে। এই জন্য বলি ভাইয়েরা আমার, মহিউস সুন্নাহ কারা? আমার এই নায়েব রাসূল যিনি নিয়ে আসেন, ইনি হলো সবচেয়ে পৃথিবীর বড় মহিউস সুন্নাহ। যারা মহিউস সুন্নাহ দাবি করে, তারা মহিউস সুন্নাহ নয়, এরা জাল মহিউস সুন্নাহ। কারণ হাদিসের মর্ম অনুযায়ী মহিউস সুন্নাহ যদি হতে হয়, তাহলে দিনের এলেম, আকাইদ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, এইটি এলেম শিক্ষা করে যে আমল করবে, এবং এটা হলো নববী এলেম, তারা হবে মহিউস সুন্নাহ। সুবহানাল্লাহ। আমি এই পরিপূর্ণ দিনের এলেম দেখার পরে সর্বপ্রথম যাদের দাওয়াত দিয়েছিলাম, তারা আলহামদুলিল্লাহ বর্তমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপন চাচাতো ভাই জাহিদ হোসেন মজুমদার, তারপরে নাসির হোসেন, বর্তমানে বার্মার রাষ্ট্রদূত মনোয়ার সাহেবের পিতা আলহাজ দেলোয়ার হোসেন সহ অনেককে আমি পরিপূর্ণ দিনে দাওয়াত দিলাম। সর্বপ্রথম অ্যাডভোকেট কবির সাহেবের মাধ্যমে। তখন তারা এই পরিপূর্ণ দিনের এলেমের রূপরেখা দেখলেন। দেখার পরে কোনরা নায়েব রাসূলের ছাত্র হয়ে অনেকে মারা গেছেন, আর জাহিদ হোসেন মজুমদার নায়েব রাসূলের পায়ের কাছে যখনই আসে তখনই বসে থাকে। সুবহানাল্লাহ। আমরা এইভাবে পরিপূর্ণ দিনের এলেমের শিক্ষা পেয়েছি, পরিপূর্ণ দিনের আমরা গ্রহণ করে আজকে নায়েব রাসূলের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা এই জীবন থাকতে এই পরিপূর্ণ দিনের এলেম ছেড়ে যাওয়ার কোনো আমাদের দ্বিতীয় কোনো পথ নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াকুসু ইল্লা আমিরুন আও মামুরুন আও মুক্তাল। আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, ওয়াজ নসিহত করবে 3 দল। এক দল হলো আমির, রসুলের বর্তমান নায়েব রাসূল, এবং নায়েব রাসূলের যারা ছাত্র, নায়েব রাসূল দেখানো পন্থায়, কিতাবি পন্থায় যারা ওয়াজ নসিহত সবক আলোচনা করবে, তারা হচ্ছে মামুরুন। এই 2 দল হচ্ছে হকের পথে। আর এক দল আছে তারা নায়েব রাসূলের নির্দেশ মানে না, নায়েব রাসূলের দেখানো পন্থায় ওয়াজ নসিহত করে না, নায়েব রাসূলের বাতানো পন্থায় কোনো কিছু করে না, নিজে নিজেই ব্যাখ্যা বিশ্লেষণ করে, আলোচনা করে। তারা হলো মুক্তাল, অহংকার, আর তারা হচ্ছে জাহান্নামের পথের পথিক। আমরা সবাই নায়েব রাসূলের ছাত্র, নায়েব রাসূলের বাতানো পন্থায়, নায়েব রাসূলের দিক নির্দেশনা মোতাবেক চলার চেষ্টা করি। কি বলেন, ঠিক কিনা ভাই? আজকাল সমাজে কেন এই পরিপূর্ণ দিনের এলেম আজকে হারায় গেছে, এই বিষয়টা বলা দরকার। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি উবাদুন জুহালুন ওয়া উলামাউ ফুসাকুন। আমার নবী বলেছেন, আনাস বর্ণনা করেছেন, ফিতনা ফাসাদের সময়ে মূর্খ ইবাদতকারী আসবে এবং তাদের আলেম সমাজ হবে ফুসাকুন, ফাসিক। আমাদের ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 1300 বছর আগে বলে লিখে দিয়েছেন, আমাদের মাযহাবের ফতোয়ার কিতাবে লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে, যিনি ইলমে ফিকহ, ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী হবেন, তিনি হবেন মুহাক্কিক আলেম। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে হলো ফুসাকুন, ফাসিক। যারা তাসাউফকে অস্বীকার করে তারা হলো ফাসিক আলেম, আর তাদের অনুসারী হলো উবাদুন জুহালুন, এরা হলো মূর্খ ইবাদতকারী। এই হাদিসের ব্যাখ্যায় আমার নায়েব রাসূলের উদ্যতন উস্তাদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত শরীফে লিখেছেন, এক বুজুর্গ দেখলো ইবলিস শুধু খায় আর ঘুমায়, তার সাঙ্গ পাঙ্গরা কোনো কাজ করে না। তখন বলো, ও ভাই ইবলিস, শয়তান, তুমি কেন খাও আর ঘুমাও, তোমার কি কোনো কাজ নাই? তখন ইবলিস শয়তান বলতেছে, হে আল্লাহর বুজুর্গ, শুনে নিন, জেনে নিন, আমি তো মুসলমানদের আগেই জাহান্নামী সাব্যস্ত করে রাখছি, আর মুসলমানদের মধ্যে আমি এমন একটা কাজ করে দিয়েছি,
আলেম সমাজদের আমি ফাসেক বানাই দিছি, আর তাদের অনুসারীরা হয়েছে মূর্খ ইবাদতকারী, তারাও জাহান্নামের প্রতীক। এই জন্য আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বর্তমান সমাজের তাসাউফবিহীন আলেম যারা, তারা হলো দিনের ডাকাত, তারা হলো দুনিয়ার জন্য আলেমগিরি করে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের জন্য করে। তাদের কাছে দিন নাই, আকাইদ তাসাউফ ফিকহ নাই, ইবাদত মুআমালাত মুহদিকাত মুনজিয়াত নাই। তারা হলো উলামায়ে সু, এদের থেকে দূরে থাকা ওয়াজিব। এই হযরত ওলিউল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাসাউফ তত্ত্ব কিতাব 15 পৃষ্ঠা ইসলামিক ফাউন্ডেশন লিখে দিয়েছেন। এইভাবে লিখে দিয়েছেন, যারা ইলমে তাসাউফকে অস্বীকার করে তারা তো বলতে গেলে চোর এবং ডাকাত, তাদের থেকে দূরে থাকা ওয়াজিব। দালায়ে সুলুক কিতাবের মধ্যে লেখা, এইভাবে লেখা রয়েছে, যারা ইলমে তাসাউফকে অস্বীকার করে তারা হলো দিনের চোর ডাকাত। একটু বাড়াই বলছে, তারা হলো দিনের দস্যু, কারণ তারা দিনের 3 ভাগের 1 ভাগ ইলমে তাসাউফকে অস্বীকার করে। এদের থেকে দূরে থাকা ওয়াজিব। আল্লাহর রহমতে আমরা নায়েব রাসূলের একজন মুহাক্কিক, নায়েব রাসূলের ছাত্র এখানে বসতে পেরেছি, জান্নাতি দলের প্রতীক হতে পেরেছি, শিক্ষা করে আমল করার চেষ্টা শোনা করতে পেরেছি। এই জন্য আমরা সবাই ভাগ্যবান, কি বলেন ভাই, ঠিক কিনা? এই জন্য আমরা এই নায়েব রাসূলের নির্দেশে, নায়েব রাসূলের বাতানো পন্থায় সমস্ত কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হব, কি বলেন ভাই? আমি যখন এই নায়েব রাসূলের সিলসিলা দেখলাম, তখন চিন্তা করলাম যে এই বর্তমান বাজারে অ্যাডভোকেট কবির বলতেন, পীর বললেই মানুষের মাথায় বাড়ি পড়ে, বলে পীর মানে বন্ড, পীর মানে পূজা করা, পীর মানে মাজার সিজদা করা। ঠিকই তো ভাই, এই যে মানিকগঞ্জ সহ অন্যান্য দরবারে পীরকে সিজদা করে, আমাদের কি সিজদার রেওয়াজ আছে? 22 ভান্ডারিস অনেক জায়গায় কবর পূজা করে, কবরকে সিজদা করে, কবরের কাছে চাই, অথচ আমাদের কোনো মাজারই নাই। সাদামাটা আমাদের মরহুম নায়েব রাসূল হাতেম আলী রহমতুল্লাহ আলাই, হযরত ওয়াহেদ রহমতুল্লাহ আলাই, এখানে নায়েব রাসূলের শ্বশুর ঘুমায় আছে, কবরটা দেখে আছেন কিভাবে সাদামাটা ভাবে রয়েছে। এখানে কোনো মোমবাতি জ্বালানো নাই, এখানে আগরবাতি জ্বালানো নাই, এখানে মাজার নাই, এখানে সিজদা নাই, আছে নাকি ভাই? অথচ তারা দিনের ডাকাত হয়ে পীরগিরি সাইজে বসে আছে। আমি যখন এই সিলসিলাটা দেখলাম, এই সিলসিলাটা দেখে আপনাদের ভালো লাগবে। তাফসিরে মাঝারির মধ্যে সূরা জুমার 2 নম্বর আয়াতটা যখন দেখলাম যে রাসূলের শিক্ষা হলো 3টা, আকাইদ তাসাউফ ফিকহ মূল কথা। জি, এরপরে আপনার এরপরে লেখা রয়েছে, আল্লাহর পাক কোরআনের মধ্যে বলেছে মূল কথা, এই শিক্ষা একদল পাবে যারা এসে এখনো মিলিত হয় নাই, তারা কিয়ামত পর্যন্ত এই শিক্ষা পাবে। এই আয়াতটা যখন পাঠ করলেন, তাফসিরে মাঝারির মধ্যে লেখা রয়েছে, বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আল্লাহ বললেন এই রাসূলের শিক্ষা একদল কিয়ামত পর্যন্ত পাবে, যারা এসে মিলিত হয় না, এরা কারা? একবার, দুইবার, তিনবার বলার পরে রাসূল বললেন না কিছুই। জিবরাইল আলাইহিস সালাম আসার পর আল্লাহ রাসূল বললেন, দিন যদি সুরাইয়া নক্ষত্রের দিকে চলিয়া যায়, তাহলে এই সালমান ফার্সির নিসবত থেকে একদল লোক এই দিনের ইলম পাবে। সুবহানাল্লাহ। মকতুবাত শরীফ প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন 65 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ওনার ছাত্র ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনাকে বলেন, হে আবু বকর, এই দিনের ইলম আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি। হে আবু বকর, শুনে রাখো, জেনে রাখো, তোমার কাছ থেকে যারা এই দিনের জন্য আমানতদার হবে, পরিপূর্ণ হবে, তুমি পরম্পরায় একের পর এক এটা দিতে থাকবা, অর্থাৎ খেলাফত দিতে থাকবা। এরপরে লেখা রয়েছে তাফসিরে মাঝারির মধ্যে সূরা জুমার 2 নম্বর আয়াতে 3 নম্বর আয়াতের ব্যাখ্যার নিচে লেখা রয়েছে এই সিলসিলাটা। সেখানে লেখা রয়েছে, সর্বপ্রথম এই দ্বীনের ইলম পেয়েছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার থেকে প্রথম নায়েবে নবী, নায়েবে রাসূল ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছ থেকে ইলম শিখেছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু।
ওনার কাছে ইলম শিখেছিলেন হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছ থেকে ইলম শিখেছিলেন হযরত জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছ থেকে ইলম শিখেছিলেন, খেলাফত পেয়েছিলেন ওনার জামাই হযরত কাসেম বিন মুহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে এই ইলমের নিসবত পেয়েছিলেন হযরত জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর ছেলে কাসেম বিন মুহাম্মদ আবু বকরের জামাতা ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলমের নিসবত পেয়েছিলেন ওনার ছেলে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হযরত মুসা কাজেম রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হযরত রেজা আলী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন ওনার ছেলে, ওনার ছাত্র ছিলেন মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হযরত সাদে সাকতি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হযরত সিবলি রহমাতুল্লাহ আলাইহি। আরো কিছুদিন পরে খেলাফত প্রাপ্ত হয়েছিলেন হযরত আমকনকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হযরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হযরত শেরিন আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে আকাইদাত ও ফিকহ পরিপূর্ণ দিনের খেলাফত পেয়েছিলেন হযরত আদম বিনুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হযরত আব্দুল্লাহ আকবরাবাদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে ইলমের খেলাফত পেয়েছিলেন সরাসরি ওনার ছাত্র ছিলেন হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন ওনার ছেলে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন ওনার ছেলে, ওনার খেলাফত প্রাপ্ত ছাত্র ছিলেন ওনার ছেলে হযরত আব্দুর রহিম আব্দুল মুহাদ্দিস যিনি ছিলেন তিনি হলেন হযরত আব্দুল আজিজ মোহাম্মদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন সাইয়েদ আহমেদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন সুফি নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে খেলাফত পেয়েছিলেন হযরত ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি, আর ওনার কাছ থেকে খেলাফত পেয়েছিলেন মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে খেলাফত পেয়েছিলেন ভাইরা আমার যাদের ইন্টারনেট আছে ইন্টারনেট সার্চ দিয়ে দেখেন, উইকিপিডিয়া সার্চ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে টিপ দেন, ওখানে দেখবেন জীবন এবং কর্ম, এখানে টিপ দিলে দেখবেন ৩ নম্বর খলিফার নাম হলো হযরতুল আল্লামা শাহ সুফি হযরত হাতেম আলী দুদলী রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে 1974 সালে নায়েবে রাসূলের নানা ছিলেন আবুল কাসেম আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, নায়েবে রাসূলের নানি ছিলেন আম্মা ছিলেন হযরত আসিয়া খাতুন আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের কাছে যখন উনি মক্কায় উমরা গেলেন হজ করতে, মসজিদে নববীতে 1974 সালে হযরত মুজাদ্দিদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে বসে হযরত ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি দুদলী এবং আমার এই নায়েবে রাসূল হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল শাকুর দামাত বারকাতুহুকে এই পরিপূর্ণ দিনের খেলাফত দান করে। এই পরিপূর্ণ দিনের আমরা সত্যিকারের দিন পেয়েছি, আমরা সত্যিকারের মুহাক্কিক আলেম পেয়েছি ভাইরা আমার নায়েবে রাসূল আপনাদের আমাকে পরিপূর্ণ দিনের ইলম শিখায় জান্নাতি পথে নিয়ে যাবার জন্য, ঠিক কিনা ভাই? এই জন্য ডক্টর আল্লামা খলিলুর রহমান আল আজহারি আল মাদানী আল হানাফি সবসময় বলেন এই যুগের জুনায়েদ বাগদাদি হলেন, এই যুগের হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি হলেন আমাদের নায়েবে রাসূল হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল শাকুর দামাত বারকাতুহু। আমি দুটো হাদিস দিলে শ্রেষ্ঠ দেব ভাইয়েরা আমার, এই দুটো হাদিস জানা আপনাদের সবার দরকার। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, মানুষ হাসর ময়দানে যখন চলে যাবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, মানুষের তখন হুঁশ জ্ঞান বলতে কিছুই থাকবে না, সবাই ইয়া নফসি বলতে থাকবে। পিতার কাছে সন্তান যে সাহায্য হবে, বাবা বলবে বাবা আমি তো বিয়ে করি নাই, তুমি আমার কেমন করে ছেলে হলে, এবং মেয়ে বলবে আমি তোমার বাবা বলবে আমি তো বিয়েই করি নাই, তুমি আমার কেমন করে মেয়ে হলে। একমাত্র মা চিনবে
এই অবস্থায় ঘোষণাকারী ঘোষণা করবে, কে আছো তোমরা, তোমরা তোমাদের হক আমানত বুঝে নিয়ে যাও। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন তাফসিরে মাঝারি আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ জুহুদ, এই কিতাবের মধ্যে হাদিসখানা এসেছে। এই ঘোষণাকারী ঘোষণা শুরু করার মাত্রই সর্বপ্রথম আমানত অধিকার পাওয়ার জন্য দৌড় শুরু করে দেবে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার ছোট ভাই বোন অধীনস্থরা। যাই বলবো, হে আমার রব, এই আমার স্বামী, এই আমার স্ত্রী, এই আমার ভাই বোন, এইভাবে বলবে আমাদের হক নষ্ট করছিল, আমানত নষ্ট করছিল, দ্বীনি ইলম শিক্ষা দেয় নাই, এর বিচার করেন। তখন ওই স্বামী, ওই পিতামাতা, ওই বড় ভাই, ওই কর্তা কান্না করে দিয়ে বলবো, হে আমার রব, এখন তো দুনিয়া নাই, এরা তো হক পাবে, আমি কেমন করে হক দেব? তখন আল্লাহ বলবে, ফেরেশতা দেখো এর আমলনামায় কোন পুণ্য আছে কিনা। পুণ্য থাকবে তখন স্ত্রীকে, নিজ ছেলে মেয়েকে, ভাই বোনকে এই আমলনামা দিতে দিতে শেষ হয়ে যাবে। তখন কান্না করে বলবো, হে আমার রব, এখন তো তাদের অনেক দিনা বাকি, আমি কেমন করে দেব, আমার তো আর আমল নাই। আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা, এই স্বামী, এই পিতাকে, এই বড় ভাইকে আমানত হক নষ্ট করার জন্য মাথা নিচের দিক দিয়ে পা উপর মধ্যে জাহান্নামে নিক্ষেপ করো। 800 বছর আগের কিতাব বুস্তান ওয়াইজিন হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহ হাদিস নিয়ে আসার একখানা। কিয়ামতের ময়দানে যখন পুলসিরাতের ময়দানে অনেকে যাবে, এক ঘোষণাকারী ঘোষণা দেবে, কে আছো তোমরা ওয়ারাসুল আম্বিয়া। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যারা ইলমে ফিকহ এবং ইলমে তাসাউফ উভয় ইলমের অধিকারী, তারা হবে ওয়ারাসুল আম্বিয়া। তখন বলবে, কে আছো ওয়ারাসুল আম্বিয়া, তোমরা এসে হাজির হয়ে যাও। তখন ওয়ারাসুল আম্বিয়ারা এই পুলসিরাতের কাছে হাজির হবে। তখন তাদের বলা হবে, এরা হলো রসুলের দ্বীনের সেবক, এরা রসুলের দ্বীন জারি কায়েম করছে। আমার নবী বলেছেন, এরা হলো দ্বীনের জন্য বাতি, আখিরাতের বাতি, হেদায়েতের জন্য এদের মনোনীত করা হয়েছে। তখন আল্লাহ পাকের রাসূল বলেন, এই ফিকহ তাসাউফ তত্ত্ববিদ হক্কানি আলেমদের এমন মর্যাদা দিবে, তাদের মাথায় নুরানি তাজ পরাই দেবে, চেহারা জলজল করতে থাকবে, এরকম থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, 7 আসমান 7 জমিন ভেদ করে নূর চমকাইতে থাকবে। তাদের এমন মর্তবা দিবে, পুলসিরাত 30,000 বছরের রাস্তা এমন আলোকিত করবে, এক আলোকে 6টা 500 বছর পর্যন্ত আলোকিত হয়ে যাবে। এই এক কদমে 500 বছর যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে। 60 কদমে তারা পুলসিরাত পারে জান্নাতে যাবে। এই ওয়ারাসুল আম্বিয়া যখন যেতে যাবে, তখন ঘোষণা করে, বলো, হে আল্লাহ রাসূলের ওয়ারিস আম্বিয়া, আপনারা চুপ থাকেন, থামেন। তখন আর এক ঘোষণাকারী ঘোষণা করবে, ও হে, কে আছো তোমরা, এ ওয়ারাসুল আম্বিয়ার তালিবে ইলম, তোমরা এসে হাজির হয়ে যাও। তখন ওয়ারাসুল আম্বিয়ার তালিবে ইলম, ফিকহ তাসাউফ তত্ত্ববিদ ওয়ারাসুল আম্বিয়ার তালিবে ইলমরা দৌড়াইতে দৌড়াইতে এই পুলসিরাতের ময়দানে হাজির হয়ে যাবে। তখন ওয়ারাসুল আম্বিয়া তাদের চিনবে, চিনার পরে তাদের মর্তবা এমন হবে। এর কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন, এই ওয়ারাসুল আম্বিয়াদের মালি বন্দিগি করার কারণে, এই ওয়ারাসুল আম্বিয়াদের ধর্ম জারি কায়েম করার জন্য সাহায্য সহযোগিতা করার কারণে ঘোষণাকারী বলবে, এরা হলো ওয়ারাসুল আম্বিয়ার দ্বীনের উপকারী বন্ধু সেবক। এদের মর্তবা ওই ওয়ারাসুল আম্বিয়ার পর্যায়ের হবে। তাদের মাথায় এরকম নূরের তাজ পড়াই দেওয়া হবে, চেহারা চমকাইতে থাকবে নূরের। তাদেরকে এরকম 500 বছরের রাস্তার মধ্যে এক একটা 6টা দিয়ে দেবে, তারাও জান্নাতি হয়ে যাবে। ভাইয়েরা আমার, এই দুটো হাদিসের ব্যাখ্যা হলো, আমরা যারা দুনিয়াদারি, দুনিয়া ভোগ করতেছি, দুনিয়ার জন্য আমরা সব করতেছি, অথচ দ্বীনের জন্য কিছু করতেছি না। আজকে দুনিয়ার মধ্যে আমরা সুদ খাইয়ে, ঘুষ খাইয়ে, হারাম খাইয়ে অথবা হালাল ইনকাম করে দেহ আত্মা মালি বন্দেগি, 3 ধারার বন্দেগি না করে, 5টা ফান্ড না দিয়ে, মুষ্টি ফান্ড না দিয়ে, ফসল ফান্ড না দিয়ে, অক্ষ ফান্ড না দিয়ে আমরা টাকা পয়সা জমায় রেখে দিয়েছি। এই স্ত্রী সন্তান ছেলে মেয়েদের জন্য হারাম সম্পদ মিশ্রণ হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এই স্ত্রী সন্তান ছেলে মেয়েরা, হাদিস শরীফে আছে, এই
পিতামাতা এদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলবো, এ আমার রব, এই আমার পিতা, এই আমার অভিভাবক আমাদের ওয়ারিস হিসেবে রেখে গেছিল, আমানত দিয়ে গেছিল, আমাদের জন্য যে টাকা পয়সা রেখে দিয়েছিল, সম্পদ রেখে দিয়েছিল, এর বিনিময়ে আমাদের ইবাদত বন্দেগী কবুল হয় নাই, আপনি এরও বিচার করেন। এই যে সম্পদ আপনারা আমরা অর্জন করলাম, সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, এই তিনটি ফান্ডে যথাযথভাবে ব্যয় বিধান করলাম না, অথচ মরার পরে কবর থেকেই এই কি অবস্থা হবে আপনারা আমরা এটাই অনেক বুঝতে পারি না। অথচ আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী যদি হাক্কানি আলেম, ফিকহ তাসুফ, তত্ত্ববিদ, ওয়ারাসাতুল আম্বিয়া, একে যদি দ্বীনি কাজে যদি আমরা মালি বন্দিগি দিয়ে সাহায্য করি, জীবনকে অক্ষ করে দিয়ে যদি সাহায্য করি, টাকা পয়সা দিয়ে যদি সাহায্য করি, মসজিদ মাদ্রাসা উন্নয়নের জন্য যদি সাহায্য করি, সংসার পরিপালনের জন্য যদি সাহায্য করি, তাহলে আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী ফুলসুরাতে একটা পার অবস্থা হয়ে যাবে, ঠিক কিনা ভাই? এই জন্য আমরা এই পরিপূর্ণ দিনের জন্য সবাই নায়েব রসুলের হাতকে শক্তিশালী করবো কি করবো না, সবাই হাত তুলে দেখা। ভাইয়েরা আমার, 3 বছর আগে এখানে আমরা সহ নায়েব রসুল অনুমতিতে এখানে একটা ভবন নির্মাণের কথা বলেছিলাম কিনা? আপনারা সবাই এই ভবন নির্মাণের জন্য সাড়া দিয়েছিলেন। সাড়া দিয়ে 90 লক্ষ টাকা আমরা লিখে দিয়েছিলাম, কিন্তু ভাই 90 লক্ষ টাকা ওঠে নাই। আরো অনেকে প্রতিশ্রুতি দিয়েছিল কোটি কোটি টাকা, কিছু পাওয়া যায় নাই। এই জন্য নায়েব রসুল অনেকে একজনের কাছ থেকে 25 লক্ষ টাকা ঋণ করে, অনেকের কাছ থেকে 5 লক্ষ টাকা ঋণ করে, 30 লক্ষ টাকা ঋণ করে আপনাদের সুবিধার জন্য এই 2 তলা ভবন তৈরি করছে। আজকে নায়েব রসুল যদি কষ্টে থাকে, আপনার আমার কষ্ট কিনা বলেন? অথচ লেখা রয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে হক্কানি আলেম নায়েব রসুলের মনে যদি কষ্ট দেওয়া হয়, তাহলে তার আখেরাত বরবাদ হয়ে যায়। এই জন্য হক্কানি আলেম নায়েব রসুলের কে কষ্ট দেওয়া যাবে না। যারা সমর্থবান তাদের সামর্থ্য অনুযায়ী নায়েব রসুলের এই ঋণ মুক্ত করতে আমাদের জন্য ওয়াজিব কিনা ভাই? এই জন্য আমরা এই ভবন নির্মাণের জন্য যারা প্রতিশ্রুতি করেছিলাম, আবার নতুন করে জান্নাতে যাওয়ার জন্য, অক্ষ করে দেওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য, পিতা মাতা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, নিজের জন্য এই মালিবন্দিগির হার বৃদ্ধি করতে রাজি আছি কিনা? সবাই নায়েব রসুল এই ফর্ম দিবে, আপনারা নিয়ে যে যা পারেন অন্তত এই ভবনের দোতলার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।